হাই, আজকে 19শে আগস্ট, শ্রীলঙ্কার গল সিটিতে আমার তৃতীয় দিন। আজকে আমার আসলে তেমন কোনো প্ল্যান নাই বাইরে ট্যুর করার, ঘোরার। কারণ আজকে আমাকে অফিস করতে হবে ফুল টাইম। হাতে কিছু কাজ জমে আছে, আজকে সারাদিন অফিস করব হোটেলে বসে বসে। এটা হচ্ছে আমার হোটেলের ব্যালকনি। আর এদিকে কিছু গাছ, আর গাছের ওই পাশে হচ্ছে সাগর। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই পাশটা হচ্ছে সাগর। তো আজকের প্ল্যান হচ্ছে সর্বোচ্চ বিকেলে হচ্ছে ওই সাগরে গিয়ে গোসল করতে পারি, এতটুকুই। এর বেশি হয়তো আজকে করা হবে না। যেহেতু আমি আজকে বাইরে যাচ্ছি না, সেহেতু খাবার আমাকে অর্ডার করে খেতে হবে। তো আমি উবার ইট থেকে খাবার অর্ডার করলাম, এবং খাবারটা হচ্ছে এমন। এই খাবারটার নাম হচ্ছে কতু। এটা শ্রীলঙ্কার একটা ট্রেডিশনাল খাবার বলা যায়। নাম হচ্ছে কতু। কতু খাবারটা বানায় হচ্ছে তারা পরোটা দিয়ে। মানে তারা পরোটা ভাজার পরে সে পরোটাকে কুচি কুচি করে কাটে। তারপর সেখানে বিভিন্ন ভেজিটেবল আর মিট যা দেওয়ার দেয় এগুলো দিয়ে তারা রান্না করে। এটা মোটামুটি বলতে পারেন নুডলস রান্না করার মতো, খালি নুডলসের জায়গায় থাকবে হচ্ছে পরোটা কুচি, এই আর কি। কতু। আমি আপনাদেরকে আবার চেহারাটা দেখাই। আজকে আমি অর্ডার দিয়েছি এটা চিজ ভেজিটেবল কতু। যেহেতু আমি আপনাদের বলেছি যে এখানে আসলে বেশি হালাল খাবার পাওয়া যায় না, সো এই জন্য ভেজিটেবলটাকেই প্রেফার করতে হয়, মোটামুটি ভেজিটেরিয়ান হয়ে থাকতে হয় বলা যায়। তো এই হচ্ছে অবস্থা। আর আমি এটা উবার ইটস থেকে অর্ডার দিয়েছি। আপনারা যদি শ্রীলঙ্কায় আসেন খাবার অর্ডার দেওয়ার জন্য উবার ইটস বেশ ভালো, আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের বাংলাদেশের যেই উবারের অ্যাকাউন্ট আছে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন এই দেশে। এবং এই দেশে আরেকটা অ্যাপ চলে, রাইড শেয়ারিং অ্যাপ পিকমি। পিকমি অ্যাপটাও ভালো। পিকমি অ্যাপেও এরকম ফুড ডেলিভারি এবং রাইড শেয়ারিং দুটোই আছে। পিকমি অথবা উবার, এই দুইটা চলে এই দেশে।